মামা যে দুধের গ্যারান্টি দিয়েছিল অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল না যে দুধটা ওরকম হবে। দেন তারপরে আমি যখন দহন করলাম যে না, প্রথম যে গরুটা আমি নিয়েছি এই গরুটা ভালো একটা রেজাল্ট দিয়েছে। তো মামার এই জায়গায় আমি দুধের গ্যারান্টি 100% দেবো, কারণ আমি একজন ছোট্ট খামারি। আমি যদি লস খাইতাম আমি কিন্তু এই জায়গায় আসতাম না। এগুলো যদি মামা ভালো ম্যানেজমেন্ট করে এটা দুধ পেয়ে যাবে মামা 30+। এটা দুধ হয়েছে 18 কেজি 260 গ্রাম। আমাদের বালতিটা আছে 700 গ্রাম। 17 কেজি 600 গ্রাম দুধ হলো। আসসালামু আলাইকুম, জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই উন্নত মানের গাভী আমরা সেল করলাম ঢাকা হারিকেন। আমার এই শ্রদ্ধ মামা পূর্বে আমার কাছ থেকে 2টা গাভী সংগ্রহ করে নিয়ে গেছে। উনি একজন ক্ষুদ্র খামারি, আসলে বাইরে বিভিন্ন জায়গায় গরু কিনে অনেক লস খাইছে। পরবর্তীতে আমার কাছ থেকে যখন গাভী সংগ্রহ করে আমার গরু নেওয়া যাওয়ার পরে ওনার খামারটা ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। আমি চেষ্টা করব মামা যদি আরো 3 বছরের মধ্যে সর্বোচ্চ খামারিতে পরিণত হয় সেই আমরা ইয়াতে কাজ করব। আমি এই গরুটা পছন্দ করে দিচ্ছি মামাকে। এটা দুধ পাবে এবার 27-28। আমরা গাভীটা দহনও করবো, দেখাবেন আপনারা দেখবেন। দেন গরুটা কোয়ালিটি দেন, পোষাবে দাঁত থেকে ওলানের শেপ মানটা দেখেন গরুটার এত ফার্স্ট ক্লাস, একদম পিওর, একদম পিওর। চাওড়া বাড়ের কোয়ালিটি দেখেন, এত পিওর গরু খুবই কম সংখ্যক মিলে, একদম ফার্স্ট ক্লাস, একদম উলান চাপ উলান, 4টা পকেট আলাদা আলাদা। সদ্য অনেক দামি একটা ষাঁড় বাচ্চা জন্ম দিয়েছে, খুবই উন্নত মানের। গরুর গলা দেখেন, গলা, শিং, হ্যাঁ, পায়ের খুর, প্রতিটা জিনিস একুরেট, সামনে থেকে পিছন একদম অরিজিনাল ভি শেপ, কোনো মিক্সচার নাই। আমরা দুই পাশ থেকে দেখাই, দেখেন গরুটা মানটা দেখেন, একদম অরিজিনাল ডানোবিটের গাভী, পিওর ব্রিড। মামা 2 দিন থেকে আমার খামারে আছে। আমার এখানে অসংখ্য খামারি ভাইয়েরা প্রতিদিন গরু কিনে। আমরা গরুটা বর্তমান কত কেজি দিতে হয় যে অনেক খামারি ভাইয়েরা বসে আছে, সবাই গরু কিনতে আসছে। আমার এখানে প্রতিদিন অসংখ্য খামারি ভাইয়েরা আসে গাভী কিনতে। হ্যাঁ, আল্লাহ রহম। দেখেন, আর এগুলা দোয়ানোর পর একটু ওলান থাকে না, ফার্স্ট ক্লাস মানের অরিজিনাল ভি শেপের গরু, অরিজিনাল ভি শেপ। আমরা গরুটা ভালো করে দেখে নেই, খুবই পিওর। আমরা ভাইদের সাথে কথা বলবো এবং গাভীটা আমরা দহনও করবো। হ্যাঁ, একদম পিওর ব্রিড, একবার পিওর। এত ফার্স্ট ক্লাস মানের গাভী খুবই কম হয়, খুবই ভালো। আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি। সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটা টিপে দেবেন। আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন, শাইন রেজা রুবেল, এবং আমাদের পেজ হলো জান্নাত ডেয়ারি ফার্ম জেডিএফ টিভি। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলার ডোমার থানায়। ডোমার আসে বলবেন বক্করমোর ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পাবেন। আমার এই মামার বাসা হলো ঢাকা হারিকেন। আমার মামা কিন্তু ছোট্ট পরিসরে খামার আছে, ওনার ওনার মামাদেরও খামার আছে, সবাই একসাথে খামার করে। আসলে বাইরে বিভিন্ন জায়গা থেকে গাভী কিনতো, গাভী কিনে খালি লস খাইছে। তারপরে কয় মাস আগে একটা প্রথম করে নিয়ে যান, 3 মাস 3 মাস আগে নিয়ে যায়, তার পরবর্তী 1 মাস পরে একটা নিয়ে যায়। মামা আজকে আবার আসছে, একটা ফার্স্ট ক্লাস মানের একটা 27-28 দুধের গরু দিছি। তা মামা, আগের গরুগুলার রেজাল্ট কেমন, এবং যারা সারা বাংলাদেশ থেকে গাভী কিনতে চায় সবার উদ্দেশ্যে আমার গরুর ব্যাপারে একটু জানান। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ রবিন। আমার বাড়ি হচ্ছে গিয়ে গাজীপুর চৌরাস্তা হারিকেন। তো আমি বিভিন্ন জায়গা থেকেই গরু সংরক্ষণ করতাম আগে। তো এখানে বিভিন্ন ইউটিউব চ্যানেল গাড়াগাড়ি করে আমি কাঙ্ক্ষিত সেই রুবেল মামার খামারে আইছি। প্রথম দিন একটা গরু নিয়ে গেছিলাম। তো মামা যে দুধের গ্যারান্টি দিয়েছিল অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল না যে দুধটা ওরকম হবে। দেন তারপরে আমি যখন দহন করলাম যে না, প্রথম যে গরুটা আমি নিয়েছি এই গরুটা ভালো একটা রেজাল্ট দিয়েছে, যেটা বলছে আমি ওরকমই দুধ পাইছি। দেন সেকেন্ড হচ্ছে গিয়ে আমি আবার 1 মাস পর আবার রিটার্ন করলাম যে মামার কাছে, মামা আমার একটা গরু দিয়েন, যে গরুটা তো ভালো হয়েছে। তো ওই বিশ্বাস থেকে আবার আসছি। তো আসার পর সে আমাকে একটা ভালো একটা গরু দিল। আজকে আরেকটা নিছে, আজকে আবার আরেকটা নিলাম। তা মামা, আমার আসলে যে খামারের জাত আছে, বিভিন্ন জায়গায় তো মানুষ গরু কিনে লস খায়। আমার খামারের ব্যাপারে আপনার রেজাল্ট কি, পজিটিভ কি রেজাল্ট? পজিটিভ রেজাল্টটা হচ্ছে এই জায়গায় যে মনে করেন অন্যান্য খামারে দেখেন আপনার দুধ দেখাইবো যে 20টা 25টা হবে, আসলে কিন্তু তা হয় না। 2-1 দিন যদি হয়, 3 দিনের দিন দুধ শেষ হয়ে যায়। তো মামার এই জায়গায় আমি দুধের গ্যারান্টি 100% দেবো, কারণ আমি একজন ছোট্ট খামারি। আমি যদি লস খাইতাম আমি কিন্তু এই জায়গায় আসতাম না। তো এই জায়গায় আসার একটাই কারণ যে মামার দুধের গ্যারান্টিটা দেয়, তাদের একটা সীমিত প্রাইস রাখে, সব জায়গা থেকে একটু কম রেটে এই জায়গায় আর কি পাওয়া যায়। তাহলে আমার গরুর গ্যারান্টি দিলাম না 100-100। এখানে আরেকজন আমার ভাইয়া আছে, আমার ওই ভাইয়া একজন প্রবাসী, ওনার বাসা হলো পাবনা।
উনি বিদেশ থেকে আমার কাছ থেকে ফোনে 2টা গরু সংগ্রহ করছে পর্যায়ক্রমে। উনি আজকে আমার সাথে ওনার বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে দেখা করতে আসছে। আমরা ওই ভাইয়াকে আমরা আমাদের এইখানে চাই পরিচয় করাই দেবো। ভাই আসেন, মজিদ ভাই আমাদের, যারা প্রবাসীরা গাভী কিনতে চান আমরা ভাইয়ার মুখ থেকে কিছু শুনবো যে ভাইয়া আমি গরু যে কিনছিলেন কি রেজাল্ট। আসলে উনি ওই এলাকায় অনেক গরু কিনে অনেক টাকা লস খাইছে, তো এখন সফল খামারিতে পরিণত হয়েছে। আমরা ভাইয়ার সাথে কথা বলবো। পুশ করো। তা আমার এই মজিদ ভাইয়া উনি একজন প্রবাসী। ভাইয়া কোন দেশে থাকেন আপনি? আমি বাহারাইনে থাকি। বাহরাইনে থাকে। আসলে উনি ফোনে সবসময় আমার সাথে কথা বলতো। প্রথমে একটা গাবি চুজ করছিল, করার পরে যখন আমাকে ফোন দিয়ে বললো রুবেল ভাই এই গরুটা রেখে দেন, তা ওনার হাতে তখন হয়তো টাকা ছিল না, বেতন পাইনি, তো বলছিল 2 দিন পরে বায়না দেবে। এরকম অনেক ভাইরা বায়নার কথা বলে পরে হয়তো বায়না দেয় না। কারণ আমাদের একটা গাবি যদি 5,000 টাকা বায়না দেন, আপনি গরু 7 দিন পরে নেন, আপনার গরু আপনার নামে থেকে যাবে। এই যা হয় না। কিন্তু ভাইয়া ওই সময় বায়নাটা দেরি হয়েছিল, আমি কিন্তু গরুটা সেল করছিলাম। কারণ আমাদের প্রতিদিন গরু বিক্রি হয়, 10টা 15টা 20টা সেল হয়। তা ভাইয়া মন খারাপ করছিল, পরবর্তীতে আবার ফোন দিয়েছে, তারপর একটা গরু দিছি। তারপরে ভাইয়া আমার কাছে আবার একটা গরু নিছে। গরুগুলা কি রেজাল্ট আমার ভাইয়ার মুখ থেকে শুনবো, এবং আমার গাভীর সম্বন্ধে ভাই একটু বলবে। ভাই বলেন, যারা প্রবাসে আছে অন্তত তাদের উদ্দেশ্যে বলেন, যাতে ঠকতে না চায়। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মজিদ। আমি পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম তিলাকপুর থেকে আসছি জান্নাত ডেলি খামারে। আপনার বাড়ির ফুল অ্যাড্রেসটা বলেন, যদি কেউ গাভী দেখতে চায় যাতে আপনার বাসায় যায় দেখতে পারে। আমাদের পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম তিলাকপুর। আমি আব্দুল মজিদ, আমার পিতা শফিউদ্দিন মৃধা। আমি অনেক জায়গায় থেকে গাভী কিনছিলাম, কিনে আমি অনেক লস খাইছি, বলে একরকম হয়ে যায় আর একরকম। তারপরে শেষ মুহূর্তে আমি ভাবলাম আর গাভী পালবো না, আমি লসই দিছি। তারপরে হঠাৎ করে রুবেল ভাইয়ের এই খামার দেখি, আমি 1 বছর ভিডিওগুলো দেখছি, দেখি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, গাভীগুলো নিয়ে যায়, এদের রেজাল্ট ভালো পায়। আমি অনেক খামারের ভিডিও দেখছি, এখান থেকে গরু নিয়ে যায়, সেই খামারের ভিডিওগুলোও দেখছি, দেখছি যে না, যদি বলে 20 কেজি সেখানে 22-23, অনেক সময় 25 কেজি পায়। জি। তো যার কারণে আমার একটু আস্থা আসছিল যে আমি আরেকবার ঘুরে দাঁড়ায় দেখি যে এর ভিতরে কি আছে। তারপরে আমি এখান থেকে একটা গাভী নিয়ে যাই। গাভী নিয়ে যাওয়ার পরে আমাকে বলেছিল 20 কেজি, জি। আমি 22 কেজি পাইছি। ওটা 2 দাঁতেরটা। জি, 2 আমি বলছিলাম 19-20 কেজি পাবেন ভাইয়া, ওটা ভাইয়া 22 কেজি করে দেয়। 22 কেজি পাইছি। তারপরে আমি আবার 10-15 দিন পরে আরেকটা গাভী নিয়ে যাই, আমাকে বলেছিল যে আপনি 24-25 পাবেন। আমি বলেছিলাম রুবেল ভাই আমি বেশি পাবো। আমাকে বলেন না, আপনি পাবেন না, আপনি 25 কেজির বেশি পাবেন না। আমি ওটাকে 28-29 কেজি পাইছি। ওই সময় আমার গরু ফুল খাওয়া ধরেছিল না, যেহেতু এক জায়গায় থেকে আরেক জায়গায় গেলে খাওয়াটা বরাবর ফট করে ধরে না। তারপরে আমি 29টা দুয়াইছি, তার মাঝে এসে আমার ঘাস শেষ হয়ে গেছে। এখন গাভী খুব খাচ্ছে, আর 10-15 দিন পরে আশা করি ঘাস রেডি হয়ে যাবে আমার গাভী। আমি আশা করি 30 কেজি ওভারে যাবে আলহামদুলিল্লাহ ভাইয়া। তবে আমাদের জন্য দোয়া করবেন। আপনারা কেউ যদি খামার করতে চান তাহলে খামারের পিছে অনেক গাইডলাইন আছে, এই উপদেশগুলা রুবেল ভাই দিবে, কথাগুলো শুনে যদি চলান, আমি আশা করি খামারে ভালো রেজাল্ট করবেন আর সম্মুখের দিকে আগাইতে পারবেন। আচ্ছা মামা, যেমন আমার গরুর গ্যারান্টি দিলে 100-তে 100, আপনি কত গ্যারান্টি দিলেন? আমি মনে করি যে আমি যে রেজাল্ট পাইছি, আমাকে যেটা বলেছে তার চেয়ে আমি বেশি পাইছি। আশা করি আপনারা সবাই পাবেন যদি পালতে পারেন। আর যদি পালতে না পারেন, ভালো জিনিসও খারাপ নষ্ট হয়ে যাবে। তো এই জন্য বলছি, বিদেশি যারাই আছেন, প্রবাসীরা, আমি একটা প্রবাসী, আমি বাহরাইন থাকি, যদি কেউ গরু কিনতে চান আপনারা মোবাইলের মাধ্যমে নিতে পারেন। আমি মনে করি এখানে আসার চাইতে মোবাইলে গরু কিনা ভালো, কারণ রুবেল ভাই অনেক ভালো মানুষ। আমার মাথা কাজ করে যে কি দিব আমি এটা পাইছি তার মধ্যে। আর যার জন্য আমি আজকে গরু নিতে আসি নাই, আমি বেড়াতে আইছি, আমি আবার চলে যাবো বাহরাইন। তো দেখি এখন যদি ভালো লাগে তো আমি গরু একটা নিয়েও যেতে পারি, জানি না। তো আপনারা যদি গরু নিতে চান, আমি মনে করি যে এটা একটা বিশিষ্ট প্রতিষ্ঠান, এখানে আপনারা গরু নিতে পারেন। জি। এখানে কিন্তু আমরা 2 ধরনের খামারিকে পাইছি। এই যে মামা কিন্তু নতুন মনে করেন যে খামার করে, আমি যে ম্যানেজমেন্টটা শিখাই কিচ্ছু করে না, কিন্তু দুধ পায়। কেন? আমার গরুটা জাত আছে। এই গরুটা যে মামাকে আমি বলছিলাম যে 22-23 পাবেন, ওটা 25 দোয়ায় পরের গরুটা।
তো এই গরুটা যদি এই ভাইয়ের হাতে থাকতো, উনি যে ম্যানেজমেন্ট আমার ফলো করে, ওনার কাছে কিন্তু 28 কেজি দুধ হতো। তো এখানে দুই ধরনের খামার। মামার উপর আজকে আমি অনেক রাগ হয়েছি। মামা এরপর থেকে এই গরু যাওয়ার পর থেকে আমার ফুল ম্যানেজমেন্ট পালন করবে, যাতে গরুগুলো আরো ভালো হয়। দুই ধরনের খামারি, একজন বুঝেও বুঝে না, করে না, আর একজন কিন্তু বিদেশ থেকে ভাইয়া পরিচালনা করছে। ওনার ওয়াইফ কিন্তু, ভাবি কিন্তু গরুগুলা খাওয়ায়, দোয়ায়, সব করে। ওনার এই যে ছেলে বাচ্চাদের মুখের দিকে তাকায়, উনি খামারটা করে। ভাইয়া কিন্তু বিদেশে অনেক কষ্টের কাজ করে, যেটা কষ্টের মানে অন্যরকম। আপনারা যারা আসলে ভালো গাভী কিনতে চান, খামার করতে চান, আসেন, দেখেন, যোগাযোগ করেন। আমি ইনশাআল্লাহ, আপনারা যদি আমার ম্যানেজমেন্টে চলেন, আমার পরামর্শ নিয়ে চলেন, ভালো জাত কিনেন, আমার কাছ থেকে আগায় যেতে পারবেন। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা গাভীটা একটু দহন করে দেখবো। ধন্যবাদ। আমরা গাভীটা দহন করব। আসলে গাভীটার কতটুকু দুধ হয় আমরা একটু দেখার চেষ্টা করব। আসলে এই ধরনের গাভীগুলা যত ভালো খামারের হাতে যাবে, ডে বাই ডে ডেভেলপ করবে। আসলে আমাদের যে গরুগুলা খামারে ঢুকে আমরা পরিপূর্ণ রেডি করতে পারি না, ওনারা নিয়ে রেডি করে। মামা কিন্তু এই গরুটার আগে যে গরুগুলা নিয়েছিল, একটা গাভ নিয়েছিল, একটা বাচ্চা সহ। গাভ গরুটা সেম এই ধরনের কোয়ালিটি ছিল, কিন্তু ওর চেয়ে অনেক উন্নত জাত, অনেক উন্নত ব্রিড, সবকিছু মিলে উন্নত গরুটা। আমরা একটু দেখার চেষ্টা করব যে গরুটার কত কেজি দুধ হয়। আমরা গাভীটা দহন করব। দেখেন বাটের মাপ কি গরুটার। আমরা গরুটা উন্মুক্ত জায়গায় দহন করতেছি। দেখেন আমাদের খামারের বাইরে গরুর ধার, পানা, বাট কোয়ালিটি অসাধারণ মানের, অসাধারণ। এরকম গাভী যদি খামারে 10টা থাকে, বিদেশ যাওয়ার টাইম নেই। বিদেশের চেয়ে বেশি টাকা বাংলাদেশে আছে, কিন্তু ভালো গাভী কিনতে হবে। আপনারা আসলে বিভিন্ন জায়গায় কেরাবারা গরু কিনে ফেলান, এই জন্য লস খান। আপনার ভালো গাভীর দিকে যান, বড় কিনতেন, আবার মিডিয়াম কিনেন, জাত কিনেন। দেখেন বাড়ের ধারখানা, দেখেন মেশিনে দুধ বেরোয়। দেখেন ভাইয়া পিছনে দুটো একটু টানেন। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমরা ভাইয়াদের সাথে বসে গল্প করব। গাভী দহন শেষ হলে পুনরায় আবার কয় কেজি দুধ হলো আমরা দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের ভিডিওর সাথেই থাকুন। দেখেন খুবই ফার্স্ট ক্লাস আমাদের গাভীটা। দেখেন দোয়ানোর পর ওলান একদম ছোট হয়ে গেল। এই যে ভাইয়ারা সবাই গল্প করতেছে। আমার এই 14 বড় ভাইয়া, এই যে একটা আমার মজার ভাইয়া, ভাইয়া কিন্তু 80টা গরুর মালিক। হ্যাঁ, কিশোরগঞ্জের আমার বন্ধু মানুষ, খুবই ভালো। আমার খামারে এই কয়দিন সব গরু দেন, একদম খাওয়াই দেন, নিজে খাওয়াইছে, নিজে দোয়াইছে, দেন। খুব সিনিয়র খামারি ভাইয়া। এই যে ভাইয়ারা, আমরা গরুটা কত কেজি দুধ হলো আমরা দেখবো। এই যে আল্লাহ রহম, এই দেন রঙের বালতি বোঝা হয়ে গেছে। গরুটা এখনো ফুল রেডি হয়নি, আরো 8-10 দিন লাগবে। আল্লাহ রহম। মামার আব্বু থাকে কোন দেশে থাকে মামা? আপনার আব্বা কুয়েতে থাকে। আসলে মামাও বিদেশ যাওয়ার কথা ছিল। মামা আমার এখান থেকে গাভী নেওয়ার পরে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, আর বিদেশ যাবে না। মামা কিন্তু 100 টাকা করে দুধ বেচে। অস্ট্রেলিয়াতে যে দুধের দাম, বাংলাদেশে ওই দুধের দাম। 100 টাকার দুধ মানে বিশাল ব্যাপার। আল্লাহ রহম, এই গরুটা যখন মামার কাছে যাবে আরো উন্নত হয়ে যাবে এবং ফার্স্ট ক্লাস রেজাল্ট হবে। আরো এই গরুটা যদি মামা ভালো ম্যানেজমেন্ট করে, এটা দুধ পেয়ে যাবে মামা 30+। অলরেডি আমি 27-28 গ্যারান্টি দিচ্ছি, এটা তো পাবে, আরো 30+ করে যাবে। একদম ওলান টিস্যু হয়ে গেল। আমরা দেখবো আমাদের গরুটা কত কেজি দুধ হলো। এটা দুধ হয়েছে 18 কেজি 260 গ্রাম। আমাদের বালতিটা আছে 700 গ্রাম। 17 কেজি 600 গ্রাম দুধ হলো সকালবেলা। কালকে বিকেলও দুধ হয় 9-10, 9-10, মানে বর্তমান 26 থেকে 27 কেজি দুধ আছে রানিং। 26-27, এগুলোটা আমি 27-28 গ্যারান্টি দিচ্ছি, এটা 30+ করে যাবে। যারা এই ধরনের ভালো গাভী কিনবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন ওলান দোয়ানোর পর একদম কোনো রস নেই। দেখেন এত বড় ওলান, কোনো রস নেই, টিস্যু হয়ে গেল একবারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।